الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجين يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم जनाब सदर जलसा उलमाए किराम तलबाए इज़ाम আমার কুরআন সুন্নাহর আশিক খুদ্দাম মুসলমান ভাইয়েরা, আজকে হল খুশির বিষয় যেখানে 100-র উপরে হাফেজে কোরআনদেরকে দস্তারে ফজিলাত পড়ানো হলো এবং আমরা সেই মঞ্জার, সেই দৃশ্য স্বচক্ষে দেখার তৌফিক পেলাম, বুঝলি না? এতে আমাদের অন্তর কি দুঃখিত না খুশিতে ভরপুর? কোরআন কারীমের মুহাব্বতে এতগুলো ছেলেকে পাগড়ি দিতে দেখে আমাদের অন্তর প্রফুল্ল হয়ে গেছে, আমাদের অন্তর অনেক বড় হয়ে গেছে, ঠিক কিনা? এই প্রসঙ্গে আমি আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি রব্বুল আলামিন কুরআন নাযিল করেছি, আমি রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এটাকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছি। কার উপর ছাড়েন নাই তিনি? ব্যবসায়ীরা দান দক্ষিণা দিলে কোরআন টিকবে, অমুক গ্রামের লোকেরা লজিং রাখলে ছাত্ররা হাফেজ হবে, কিছু না, নিজে দায়িত্ব দিয়েছি, আমি হেফাজত করার দায়িত্ব দিয়েছি। এর একটা জের জবর, এর একটা নোক্তা কেউ পরিবর্তন করতে পারবে না। যারা পরিবর্তনের কথা বলে আমরা কি তাদের সমর্থন দিব? শিয়ারা, শিয়া আছে আমাদের দেশে, ইরান তো শিয়া রাষ্ট্রই, আমাদের দেশেও কম বেশি অনেক শিয়া আছে। এদের বিশ্বাস
বর্তমান যে কোরআন পাওয়া যাচ্ছে এটা অরিজিনাল না। তো অরিজিনাল কোনটা? তারা বলতেছে অরিজিনাল কোরআন শরীফে 17,000 আয়াত থাকতে হবে। আমাদের কোরআন শরীফে আয়াত সংখ্যা কত? 6,236। 6,236। ওই যে প্রসিদ্ধ হয়ে গেছে 6,600। মেহরবানি করে কেউ ধরা খাবেন না কোন কাফেরের কাছে, হিন্দুরের কাছে। হিন্দু হিন্দু 400 আয়াত কোথেকে আনবে? তারা বলতে যে এটা আসল না, আসলটা হলো ওই। তো জিজ্ঞাসা করে যে ওটা কোথায় পাওয়া যাবে? বলতেছে তাদের 12তম ইমাম মেঘের মধ্যে আছে, উনি কিয়ামতের আগে নাযিল হবেন, উনি অরিজিনালটা নিয়ে আসবেন। বলেন নাউযুবিল্লাহ। এই কথাগুলো বিশ্বাস যদি করা হয়, আল্লাহ যে কোরআনে কারিমে দায়িত্ব দিলেন আমি আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব, আমার দায়িত্ব। এই কথাটা ঠিক থাকে? পৃথিবীর কারোর কাছে অরিজিনাল কোরআন শরীফ নেই, আর যারা দাবি করতেছে তাদের কাছেও নেই। এই কথাটা ঠিক হইতে পারে? কখনো। এই একটা আকীদা যদি কারো থাকে, এই একটা বিশ্বাস যদি থাকে যে এই কোরআন অরিজিনাল না, তাকে মুসলমান বলা হবে না কাফের বলা হবে? মুসলমান হইতে গেলে শরীয়তের সবগুলো মানতে হবে, সব। কাফের হইতে গেলে সবগুলো অস্বীকার করার দরকার নেই। কোন একটা অকাট্য বিষয় অস্বীকার করলে ওই সেকেন্ডে সে ইমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে, কাফের হয়ে যাবে ওই সেকেন্ডে। সে যত বড় নামাজি হোক, প্রত্যেক বছর হজ করুক, 100 মাদ্রাসার মুতাওয়াল্লি হোক, সেক্রেটারি হোক, সে কাফের। আকীদা ঠিক না থাকলে, বিশ্বাস ঠিক না থাকলে সে কি? শিয়া, কাফের। মুসলমানদের ইতিহাস আলোচনা করলে দেখা যায় যুগে যুগে যে মুসলমানরা মায়ের খেয়েছে, কাফেরদের হাতে লক্ষ লক্ষ মুসলমানের শহীদ হইতে হয়েছে। এর গোড়ায় কারা ছিল? এর গোড়ায় ছিল এই শিয়া। কে ছিল? এই শিয়া। যত মোগল সম্রাট দেখেন, সবগুলো প্রধানমন্ত্রী শিয়া ছিল। কে ছিল? শিয়া ছিল। বাগদাদে মুসলমান খলিফা তাতারিদের হাতে যে পরাজয় বরণ করলো, ধ্বংস হল, লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়ে গেল, হাজার হাজার কোরআন কিতাব গজলা নদীতে নিক্ষেপ করা হল। এখানে কার ষড়যন্ত্র ছিল? আলকামা নামে একজন শিয়া, রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী ছিল তার ষড়যন্ত্র ছিল। সেই মুসলমানদের সেনাবাহিনীকে
10 লক্ষ থেকে বেতনের অজুহাতে কমাইতে কমাইতে 10,000-এ আনছে। 10 লক্ষ থেকে 10,000-এ। সেই কোথায় সে রাশিয়ার মঙ্গোলিয়া, সেখানে চেঙ্গিস খান, আল্লাহু খান ওরা বাস করত, ওদেরকে দাওয়াত করে আসছে, তোমরা বাগদাদে হামলা করো, তোমাদের জয়লাভ করো, যা কিছু লাগে সব ব্যবস্থা আমি দায়িত্ব নিলাম, তোমরা এখানে হামলা করো। লম্বা কিস্তা বলল, সবাই নেই। সেই তাতারি, ওদের ঘরে তাতারি, এই জাতিকে কি বলে? তাতারি। এই তার কথা মতো, আলকমার কথা মতো হামলা করছে। সব মুসলমান একচেটিয়া শহীদ হয়ে গেছে। কত হাদিসের কিতাব ওই জমানায় গায়েব হয়ে গেছে। রজনা শহরের তীরে বাগদাদ নদীতে ফেলছে। নদীর পানি মানুষের রক্তে আর কিতাবের কালিতে পানি পরিবর্তন হয়ে গেছে। পানি পরিবর্তন হয়ে গেছে। এরা এত বড় দুশ্মন, এত বড় দুশ্মন ইসলামের। এদের বিশ্বাস আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ, এদের বিশ্বাস যে এই দুজন মুনাফিকদের সর্দার ছিল। মুনাফিকদের, যে কারণে কয়েক বছর আগে ইরানের এক প্রেসিডেন্ট রাফসানজানি, সে যখন রাসূলের কবর জিয়ারত করতে গেছে, তো মসজিদে নববীর যিনি খতিব হুযাইফী সাহেব, সরকার ওনাকে দায়িত্ব দিচ্ছে, আপনি সব জায়গা ওনাকে ঘোরায় দেখাবেন। কোন মুসলিম দেশের প্রেসিডেন্ট গেলে সৌদি সরকার এই ব্যবস্থা করে, রাফসানজানির জন্য করছে। তো হুযাইফী সাহেব নবীজির কবর জিয়ারত করার পরে বলতেছে, এই পাশাপাশি দুটা কবর, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আপনি এখানেও সালাম পেশ করেন। তখন ইরানের প্রেসিডেন্ট বলতেছে, এনাদেরকে কেন সালাম পেশ করবো? এনারা তো মুনাফিকদের সর্দার ছিলেন, তার মুখের উপর সালাম পেশ করল। এর পরের দিন ছিল জুমা। হুযাইফী সাহেব জুমার খুতবার মধ্যে 1 ঘন্টা পর্যন্ত এই শিয়াদের নারী ভুড়ি এটা বের করছে। প্রত্যেকে শিয়া পয়দা হলো, ইসলামের কি কি ক্ষতি করছে পুরা ইতিহাস উনি জুমার খুতবাতে বললেন। ওই জামানায় আমি রহমানি পয়গম পত্রিকার দায়িত্বে ছিলাম। হুযাইফী সাহেবের সম্পূর্ণ বয়ান বাংলা অনুবাদ করে ওই পত্রিকায় দেওয়া হয়েছিল। যাদের কাছে পুরানা সংখ্যা আছে তারা তালাশ করলে ওটা পাবেন। আমি ওই পত্রিকার দায়িত্বে ছিলাম, রহমানি পয়গম। শিয়াদের কাফের এত খোলা খুলছেন, উনি এত ব্যাখ্যা করতেন, আল্লাহু আকবার। তাদের টাকা দিয়ে আমাদের দেশের অনেক নেতা
এদেশে ইসলামী হুকুমত কায়েম করার স্বপ্ন দেখতেছেন। এই কাফেরদের টাকায় কোনদিন ইসলাম কায়েম হবে? কাফেরদের টাকায় ইসলাম কায়েম হবে? এই জন্য জান গেলেই শহীদ হওয়া যায় না, শহীদ হওয়ার জন্য আরো শক্ত অনেক নামধারী পার্টি আকীদা বিশ্বাস সব গলত, নবী বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী, আমার দাবি করে আমরা শহীদ। 71 তো হিন্দু শহীদ হয়েছিল, হবে? হিন্দু শহীদ হবে? তো তোমরা এরকম শহীদ, এরকম শহীদ তোমরা। এদের টাকা দিচ্ছে হবে না, এরা টাকা দেয় যাতে নাপাক টাকার দরুন ওই পার্টিটা কয়েক খন্ড হয়ে যায়। বুঝছেন কেন যায়? তাই হয়, এই নাপাক টাকা পাওয়ার পরে একটা দল টুকরা টুকরা হয়ে যায়। সতর্ক থাকার দরকার আছে। আল্লাহ নিজেই হেফাজতের দায়িত্ব দিচ্ছে, যে কেউ ওটা মানবে না সে কি কাফের, যারা মানে নাই কাফের, কি কাফের। শরীয়তের বসা সাংঘাতিক। কোন কাফেরকে যদি আপনি কাফের না মানেন, যদি আপনি উদারপন্থী হন, না তারা তো পাসপোর্টে মুসলিম লেগে আমি কাফের বলবো না, এটা আমাদের মুসলমানদের সংখ্যা কমে যাবে। আপনি উদারপন্থী হইলেন, শরীয়তের ফতোয়ায় আপনিও কাফের। কাফের যে কাফের বলবে না সেও কি, সেও কাফের। আমি রব্বুল আলামিন হেফাজত করব। আর এক ইসলামী চিন্তাভেদ, উনি লিখছেন যে নবীজির ইন্তেকালের পরে কোরআনের 4টে শব্দ এর অর্থ বিলুপ্ত হয়ে গেছিল। দীন, ইলাহ, রব, ইবাদত, এই 4টে শব্দের অক্ষরে কি হয়ে গেছিল? বিলুপ্ত হয়ে গেছিল। এই 4টে তো কোরআনের মেইন শব্দ। দিন, দিন মানে দিন ইসলাম, ইলাহ মানে মাবুদ, রব মানে পালনেওয়ালা, দোকান পালনেওয়ালা না আল্লাহ পালনেওয়ালা। দিন, ইলাহ, রব, ইবাদত, আল্লাহর সামনে নতশির হ, ইবাদত। এই চিন্তা ভেদ, চিন্তাবিদ বলে নামে এগুলো, চিন্তা ভেদ। ইসলাম নিয়ে চিন্তা করতে 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 ইসলাম ভেদ করে ইসলামের ওই পাশে নিয়ে পড়ে গেছে। এটা হাদিসে আসছে। কিছু লোক তাদের নামাজ যদি দেখো, তোমাদের নামাজই মনে হবে না। তাদের সুন্নতের লেবাস যদি দেখো, তোমাদের লেবাস কোন লেবাসই মনে হবে না। বাহ্যিক ভাবে তারা এতটা দিনদা, অথচ তাদের অবস্থা এই যে একটা তীর হরিণের ভিতর দিয়ে তার ভুঁড়ি ছিদ্র করে ওপাশে যেয়ে পড়ে, এই তীরের মধ্যে 1 ফোঁটা রক্ত, গোস্ত কিছুই লাগে নাই। তুহাকিরুনা সালাতাকুম বিসালাতিহিম ওয়া সিয়ামাকুম বিসিয়ামিহিম ইয়ামরুকুনা মিনাদ-দীন কামা ইয়ামরুকু আস-সাহমু মিনার-রামিয়া। এই হাদিস আমাদের দেশের লোক নেই, জান না,
রাজার বাগদান, হ্যাঁ, একটা শুরু করতে আধা ঘন্টা লাগে, পূজা করতে আর আধা ঘন্টা। সাদা লুঙ্গি, সাদা জামা, টুপি, তার উপরে পাগড়ি, তার উপরে রুমাল, তার উপরে আর কিছু আছে কি বদনাম দেওয়া যায়? দেখলে কি বলে হবে? আমাদের তো কিছুই হলো না, এই লোকগুলো পারলো। অথচ এদের আকীদা বিশ্বাস যদি জানেন, ইসলামের কোন অংশ নেই, কোন অংশ নেই, এত বড় ভণ্ড। এই চিন্তাবিদ সব বলতেছে যে 4টে শব্দের অর্থ নবীজির ইন্তেকালে মানে বিলুপ্ত হয়ে গেছিল, সেটা 1400 বছর পরে উনি উদ্ধার করছেন এবং একটা বই লিখছেন। 4টি শব্দ অর্থ উদ্ধার করে একটা বই লিখছেন। সেই বইতে উনি বলছেন এই শব্দগুলোর যদি অর্থ উদ্ধার না হতো, ইসলামের যে স্পিরিট জজবা, এটা 5 ভাগের 4 ভাগ নষ্ট হয়ে গেছিল। এই 4টি শব্দের অর্থ নষ্ট হয়ে যাওয়ার কারণে ইসলামের যে স্পিরিট 5 ভাগের 4 ভাগ কি হয়ে গেছিল? নষ্ট হয়ে গেছিল। তবে উনি নাকি এই শব্দগুলোর অর্থ উদ্ধার করছে। উদ্ধার করেছে, বইয়ের নাম দিচ্ছেন 4 বুনিয়াদি ইস্তিলাহে। 4 বুনিয়াদি ইস্তিলাহে। হ্যাঁ, এবং জঙ্গল থেকে তর্জমা করা হয়েছে। ঢাকা শহরে কোনো জঙ্গল নেই, কাটাবন কোনো জঙ্গল কিনা, হ্যাঁ, জঙ্গল থেকে এটা বাংলা করা হয়েছে 4টি বুনিয়াদি পরিভাষা। 4টি বুনিয়াদি পরিভাষা। তো সেখানে দাবি করা হয়েছে নবীজির জীবন থেকে নিয়ে এই 1400 বছর এই 4টে শব্দের অর্থ কেউ বোঝে নাই, ওই দলটা নতুন করে বুঝতে আরম্ভ করছে। এই কথাটা যদি আপনি সমর্থন দেন, আপনার ঈমান থাকবে? 1400 বছর আল্লাহ কোরআন হেফাজত করতে পারলেন না। 4টে শব্দের অর্থ যদি কেউ না জানতে পারে, আল্লাহ কি হেফাজত করলেন? শুধু খোসা, কোরআনে শুধু খোসা হেফাজত করলেন, ওর ভিতরে মগজ, হ্যাঁ, ওটা হেফাজত করে লাগবে না? হ্যাঁ, এই কথাটা বিশ্বাস করলে তার ঈমান থাকে? কুফরি কথা না এটা? এই ধরনের কুফরি কথা দিয়ে আমাদের সমাজ ভরে গেছে। আমাদের সমাজ ভরে গেছে। বাদশাহ আকবরের দ্বীন ইলাহি এখন জোরে সোরে চালু হয়ে গেছে। আপনারা মনে করতেছেন বাদশাহ আকবরও নেই, তার দ্বীন ইলাহিও নেই। সেটা ধর্ম বানাইছিল না? বানাইছিল। তার নবরত্ন ফতোয়া দিল 1000 বছর পরে কোন কিছু অরিজিনাল অবস্থা থাকে না, সংস্কারের প্রয়োজন পড়ে। আপনার ভিতরে আমরা নবরত্ন যারা আছি ওর যোগ্যতা দেখতে পাই, আপনি এটাকে সংশোধন করে নিচের একটা কিছু করেন। ও তো ছিল বলন, একবার কি ছিল, 1 লাইনও পড়ে নেই, মাদ্রাসাতে পড়ে নেই, স্কুলে পড়ে নেই। নবরত্ন দন করতেছে আপনার দ্বারা এই কাজ হবে, খুশিতে বাদ। তখন সে তাদের পরামর্শ মতো একটা ধর্ম ঘোষণা দিল, দ্বীন ইলাহি।
বললে এই ধর্ম দিয়ে আমরা হিন্দু মুসলমানরা এক প্ল্যাটফর্মে নিয়ে আসবো। কোথায় আনবে? এক প্ল্যাটফর্মে। এর দুই অর্থ হয়। এক অর্থ হয় এতে হিন্দুরা ইসলামের দিকে আগে আসবে, এক প্ল্যাটফর্ম হয়ে যাবে। আর হলো মুসলমানরা হিন্দুর দিকে আগে যাবে, তখন এক প্ল্যাটফর্ম হবে। কিন্তু কথাটা তো কইছে গোলমোল। উদ্দেশ্য কোনটা? হিন্দুরা মুসলমান হবে না মুসলমানরা হিন্দু হবে? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ এই ফিতনার মোকাবেলা দাঁড়াইছিলেন। লিকুল্লি ফিরাউনিন মূসা, আল্লাহর ফর্মুলা, যখন কোন ফিরাউনের আবির্ভাব হবে আল্লাহ ওইখানে একটা মূসা খাড়া করে দেবেন। মূসা খাড়া করবেন। মূসা কারে খাড়া করলেন? আল্লাহ মূসা। তার বিরুদ্ধে মূসাকে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদশা আকবরের দ্বীন ইলাহিকে খান খান করে দিলেন। কিন্তু সেই পুরানা মদ নূতন বোতলে করে আবারও খাওয়ানো হইতেছে। বুঝতে পারবেন? সেই বাদশা আকবরের পুরানা মদ আবার কি করা হয়েছে? নূতন বোতলে খাওয়ানো হয়েছে। থাইল্যান্ডে শুনলাম ইসলামী পতিতালয় হয়েছে। থাইল্যান্ডে ইসলামী মদ হইতে আর কি বাকি আছে? পতিতালয় যদি ইসলামী হয়, ওই লোকগুলো কিন্তু শিয়া। যারা খুঁজছে ওরা কি শিয়া। শিয়াদের ধর্মের ধর্ম না বানানো ধর্ম, পার্ট টাইম বিবাহ করা যায়। আপনার শহরে গেলে 3 দিন থাকবেন, 3 দিনের জন্য বিবাহ করতে পারবেন। ওইটা চালু করছে নাম দিচ্ছে ইসলামী পতিতালয়। ইসলামী মদ আসবে, আউযুবিল্লাহ। ঠিক আছে, কত বিয়ার টেয়ার টাইগার স্পিড ধরেছে না, বলা হচ্ছে যে হালাল, আসলে কি হারাম। মুসলমান ধ্বংস হচ্ছে। তো সেই পুরানা মদ নতুন বোতলে ভরা হয়েছে। নতুন বোতলের নাম জানেন? হ্যাঁ, বাঙালি জাতীয়তাবাদ। নতুন বোতলের নাম হলো বাঙালি জাতীয়তাবাদ। এই বাঙালি জাতীয়তাবাদ দিয়ে আবার সেই মুসলমানদেরকে হিন্দু বানানো হয়েছে কিনা? আগে তো পয়লা বৈশাখের পূজা হিন্দুরা করত, আর হিন্দুরা আর কেউ বেরোতেছে না। তারা বলা বলি করতেছে এই পূজা মুসলমানরা এত বেশি আকারে করে দিছে যে আমরা জীবনেও এত বেশি করতে পারিনি। মানে পূজার যে মিটার লাগবে তার থেকে নাকি মুসলমানরা বেশি মাত্রায় করে দিয়েছে। ওরা আর কি করবে? এত পূজা হয়েছে। আমাদের সব মেয়েরা হলুদ কাপড় পরে এই পূজাতে নেমে গেছে, বুঝে না? মঙ্গল প্রদীপ, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, আন্তধর্ম বিবাহ চালু হয়েছে না? আন্তধর্ম বিবাহ। হিন্দুরা মুসলমানদের মেয়ে বিয়ে করতেছে না? আইন পাস হয়ে গেছে, শোনেন না আপনারা? 18 বছর বয়স না হলে কোনো মেয়ে বিয়ে দেওয়া যাবে না। এটা নাকি বাল্য বিবাহ। আগের যুগের মেয়েরা 18 বছরে কমপক্ষে 3টা সন্তানের মা হইত। 18 বছরে 6 সন্তানের মা। এখন এই যুগে এসে মেয়েরা এত পিছিয়ে পড়ে গেছে, এখন তারা বালিগই হইতেছে না।
বালেক হয়তো না হইতে পারেন, বালেক হইতে পারতেছেন, বাল্য বিবাহ। এনজিওর নাম দিতে কি বাল্য বিবাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাইছিল এটা পাল্টাইতে, 16 বছরে করা যাবে, বিয়ে দেওয়া যাবে, পারে নাই। এনজিওদের চিল্লাচিল্লিতে শেষ করতে উনি চুপ হয়ে গেছে, পারে না। 18 বছরে একটা মেয়ে বাল্য থাকে, মা হবে কত বছরে চিন্তা করে। এর সব ওই পুরানা মদ, বাচ্চা একবারে সে পুরানা মদ নতুন বোতলে কি করা হয়েছে, পেশ করা হয়েছে, হিন্দু বানানো হয়েছে। আল্লাহ খাস মেহরবানি যে এই দেশে আল্লাহ কওমি মাদ্রাসাগুলো রাখছিলেন। এই মাদ্রাসার ওসিলায় কাফেররা যত চেষ্টা করতেছে, তারা কামিয়াব হতে পারতেছে না। কওমি মাদ্রাসা, আর এখান থেকে দ্বীনের কিছু খাদেম পয়দা হয়েছে, সচ্চা খাদেম। এরা দাওয়াত ও তাবলীগে মেহনত করতেছে, এরা ওয়াজ মাহফিলে বয়ান করতেছে, এরা খানকাহের ভিতরে আত্মশুদ্ধি করাইতেছে, এরা ধর্মীয় কিতাব লিখতেছে। এই চতুর্মুখী মেহনতের কারণে কাফেরদের সমস্ত ষড়যন্ত্র বাতিল হয়ে গেছে। কাজেই কওমি মাদ্রাসা যে মুসলমানদের জন্য কত বড় নিয়ামত, কোন শব্দ দিয়ে আমি এটা বুঝাইতে পারবো না। এই মাদ্রাসাগুলো না থাকলে আর 50 বছর আগে আমরা হিন্দু থেকে আসছি, আবার হিন্দু হয়ে যেতাম। আমাদের কয়েক পুরুষ আগে সব হিন্দু, এটা হিন্দুস্তান, সব হিন্দু ছিল এখানে। কিছু আল্লাহওয়ালাদের কারণে আমাদের আগের পুরুষরা মুসলমান হয়েছে। আহমদ শাহ আব্দালি, মাহমুদ গজনবী, সিলজি রহমতুল্লাহ আলাই, শাহজালাল ইয়ামানি, অগাইরুহুম। এরকম কিছু আল্লাহওয়ালাদের মেহনতে এদেশের লোকেরা কি হয়েছে, মুসলমান হয়েছে। কিন্তু আমাদের উপরে এত মেহনত হয়েছে, যদি কওমি মাদ্রাসা না থাকতো, কওমি মাদ্রাসা দরকারি মাদ্রাসা, একটা থাকে সরকারি মাদ্রাসা, এটা সরকারি। তোলা দুধে পোলা বাঁচে না, ওখান থেকে পরে কি কি আলিম, ফাজিল, কামিল, জাহিল, কামিল হয়, জাহিল হয়। কামিল পাস করে দাড়ি মুছ কাটে ভম্বল দাস হয়ে যখন ভার্সিটিতে ভর্তি হয়, ওরা কি বলবেন, কি পাকে না, দাড়িও নেই, মোছও নেই, জাহিল পাস বলতে। আমি একবার গেলাম ঢাকা আলিয়াতে, আমি তখন লালবাগের ছাত্র, শেখার ক্লাস হচ্ছে, শেখা, ওরা মুক্তি হবে, সবাই যে শেখার কাজ হচ্ছে, কি শেখার ক্লাস হল, শেখার ক্লাস হবে। এই আলিয়ার কথা বলছি, এই মাদ্রাসা কারা বানাইছিল, ইংরেজরা বানাইছিল, ইসলাম কায়েম করার জন্য না দাফন করার জন্য, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। তোমরা বেশি বেশি গ্রামে গ্রামে মাদ্রাসা কায়েম করো, তো খুশি থাকো আমরা মাদ্রাসা কায়েম করছি, খুশি থাকো আমরা মাদ্রাসা কায়েম করছি। তারা কমই কায়েম করবে না, একটা না দিলে
আর একটাতে ফেরানো যায়। যেমন শয়তান চাইছে মুসলমানদেরকে নবীজির নাম শুনে যাতে দুরুদ না পড়ে এই দুরুদ থেকে ফেরাইতে চাইছে। ডাইরেক্ট করলে কেউ মানবে? এই নবীজির নাম শুনে দুরুদ পড়বে না, মানবে? শয়তান অনেক চালাক আছে, বুঝাই মনে করেন না। সে একটা বিকল্প দিয়ে তারপরে এটা করায়। তখন সে একটা পদ্ধতি চালু করলো, একটা জাল হাদিস তৈরি করলো। তো নবীজির নাম শুনে যারা এই দুই বুড়িয়াগুলি চুমা খায় চোখে লাগাবে তারা জীবনে আর অন্ধ হবে না, আল্লাহ নবী বলে গেছেন। কোন হাদিস নেই কিছু, একদম ভুয়া। এই লোকেরা গুরুত্ব সব বাদ দিয়ে এখন বুড়ো আঙ্গুলের চুমা খেয়ে ওটা চোখে লেগে দিচ্ছে। আর আসল যে দায়িত্ব ছিল নবীদের নাম শুনে দুরূদ পড়া, ওটা শেষ। ওটা কি শেষ, দুরূদ পড়ে না। পড়লেও পড়ে কোথায় দেয়? মিলাদ মাহফিলে দিয়ে পড়ে। আরে দুরূদ তো যাত্রা তাকে পড়তে বলা হয়েছে, ইনফরাদে আমল। দুরূদটা কি একা করার জিনিস, সুর তাল মিলায় না। তাও যে দুরূদ পড়ে, এই দুরূদ কি কোরআন হাদিসে আছে? নবী সালাই মালাইকা আছে? তো দেখাইতে পারবেন? এর অর্থ হল, হে জনৈক নবী, আপনার উপরে উটের উজুড়ি ধুড়ি বর্ষিত হোক। সালা মানে উটের উজুড়ি, মালাইকা মানে ফেরেশতা। সালা মালাইকা একা একা তো পড়াই না, আর একসাথে মিলে যা পড়ে তাহলে এই দুরূদ। মুসলমানের জীবনে কোন দুরূদ থাকলো? একা পড়ে না আর একসাথে যে পড়ে তার দুরূদের কিচ্ছু না। এই মাদ্রাসা না থাকলে কি করতে হবে? এই হক কথা জানা যাইত আমরা কোথায় আছি, ইসলামের নামে কোথায় বসে আছি জানা যাইত। বলতেছিলাম শয়তানে গলত একটা দিয়ে সঠিক একটা থেকে সরায়। তো কওমি মাদ্রাসা থেকে সরানোর জন্য কি দিল? এটা দিয়ে খুশি থাকো, আমরা মাদ্রাসা বানাইছি, আমরা আমাদের ছেলেপেলেরা কি বানাইছি? আলেম বানাইছি। আলেম বানাইছি কি আইন দিয়ে না হামজা দিয়ে? ছেলেদের আলেম বানাইছ, এটা আইন আলিফ লাম মিম আলিমুন, এটা হামজা আলিফ লাম মিম আলিমুন। আলিম মানে কোরআন সুন্নাহ পারদর্শী, আলিমুন মানে মানুষকে কষ্ট দেনেওয়ালা। তোমরা কোন আলেম বানাইছো? হ্যাঁ, ওরা সহি ফতোয়া ফারাইজ দিতে পারবে? জানেই তো না। এই লাশ পালা হইতেছে, পাকিস্তান সরকারে পালছে, বাংলাদেশ সরকারে পালতেছে এই লাশ। লাশ না এটা দুনিয়া আখেরাতে কোনো কাজে লাগবে? এই যে সরকার পালে, সরকারের কি ফায়দা হয়? সরকারের পার্টি করবে? জাতির কি লাভ হবে? এটা কি রসুলের পার্টি করবে? করবে? এটা সাহাবীদের পার্টি করবে? কিন্তু জাতির কি লাভ আর সরকারের কি লাভ? এরা জনৈক চিন্তা ভেদ যা বলে গেছে ওই পার্টি করবে। জনৈক চিন্তা ভেদ যে পার্টি বলে গেছে, কি পার্টি বলে গেছে? উনি প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ 5টা করে গুনাহ কবিরা করাইছে। চিন্তাবিদের মাযহাব প্রত্যেক নবীকে দিয়ে নাকি 5টা করে গুনাহ কবিরা করাইছে। বলেন নাউযুবিল্লাহ। আর বলতে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, প্রত্যেকটা কুফরি কথা। আর একটা কথা বললাম,
কোরআনের 4টি শব্দের অর্থ বিলুপ্ত হয়ে গেছিল, ওটা কুফরি কথা না? এই কতগুলো কুফরি কথা ওনাদের নেতাজি তালিম দিয়ে গেছে, ওনার তো ওই ইসলামে আছে। এটা কি মদিনার ইসলাম? এই লাশ দ্বারা না কোনো সরকারের লাভ হলো, না কোনো ইসলামের লাভ হলো, কি হল? এই জন্য কোনো ভাই এই লাশের দলে থেকে থাকো, আমি তাকে বিনীত অনুরোধ করব, তুমি দ্রুত তবলিগে চলে যাও। কোথায় যাও? তবলিগে যাও, যে সাল লাগাও। আশা করে আল্লাহ তোমাকেও মাহরুম করবে না, আল্লাহ তোমাকেও সহি বুঝ দান করবেন এবং তোমাকে দিয়ে ইসলামের কাজ দেবেন। এই ছাড়া তোমাদের জন্য আর কোন মেডিসিন আমি মুফতি সাহেবের কাছে নেই। তোমাদের হেদায়েতের আর কোন মেডিসিন আমার জানা নেই। একটাই মেডিসিন, তবলিগে ছাল লাগাও, ছালের উপরে ছাল লাগাও। কত রাস্তা করে থেকে আল্লাহ হেফাজত করার দায়িত্ব দিচ্ছে। যদি 4টি শব্দের অর্থ কেউ বোঝে নাই, আল্লাহ হেফাজত করলেন তো কুফরি গেলা হবে না? এইসব কথা বিশ্বাস করা যাবে না। কোন ইসলামী দলের নাম শুনলেই সেটা গ্রহণ করবেন না। ওলামা এখানে জিজ্ঞাসা করবেন যে এটা আসলে ইসলাম কিনা। আল্লাহ শামসুল হক ফরিদপুর লিখছে যেগুলি হল মধুর নামে বিষপান। কি লিখছেন? মৌলানা শামসুল হক ফরিদপুরি এই মৌদুদি সাহেবের ভুল আকিদা বুঝাই দেবে সে কিতাব লিখছেন, এর নাম হলো ভুল সংশোধন। এর নাম কি লিখছেন? তার আকিদা গুলো মধুর নামে বিষপান। দু এক ভাই উঠতেছে, ওনাদের পেশাব লাগছে, এই জন্য যাদের পেশাব লাগে নাই তারা কিন্তু কেউ ওঠাউঠি না করি আমরা। যাদের পেশাব লাগে নাই তারা ওনাদের অনুসরণ করবে কি হিসেবে? যদি মাহফিল থেকে ওঠা যায় গেছে আর কোনো লম্বা কথা হবে না, কথার কথা হবে। আল্লাহ হিফাজত করার দায়িত্ব দিচ্ছেন, কাজে এই 4টি শব্দ অর্থ কেউ বোঝে নাই, এটা কখনো মানবেন না, এটা কুফুরি কথা। ওলামাদের সাথে থাকলে কোনটা ইমান কোনটা কুফুর পরিষ্কার বোঝা যায়। যারা ওলামাদের সাথে থাকে না, তারা কোন থাকে ইমান নষ্ট করে বসে থাকে, সেও পেতে পারে না, এই জন্য ওলামাদের সাথে থাকতে হবে। কোন দেখেন তারা হলো নূহ আলাইহিস সালামের কাশফি। তারা কি? নূহ আলাইহিস সালামের কাশফি। কাশফিতে থাকবেন, হেফাজত হয়ে গেল। এখন কথা হলো এই যে আল্লাহ যে কইলেন যে আমি হেফাজত করব আমার কোরআন, আগের কোন কিতাব সম্পর্কে বলেন নাই, কিন্তু আগের আসমানি কত কিতাব নাযিল হয়েছে, বড় ছোট হয়েছে না? তো সেগুলো সম্পর্কে আল্লাহর অর্ডার ছিল অর্ডার ছিল না, সেগুলো হেফাজত হয় নাই, সব নষ্ট হয়ে গেছে। বাইবেল খুলে দেখেন, পাড়াকে পাড়া পৌলের কথা। তার কথা পৌলকে ঈসা আলাইহিস সালামের সাহাবী কত না, অনেক পরের লোক। এক ইহুদির বাচ্চা খ্রিস্টান ধর্মকে নষ্ট করার জন্য সে খ্রিস্টান হল, লম্বা খ্রিস্টান। সেই অরিজিনাল ইনজিলকে বাজেয়াপ্ত করে তার লিখিত ইনজিল দুনিয়াতে চালু করে দিচ্ছে। এখন পুরা খ্রিস্টান জগৎ মিলে এক কপি অরিজিনাল ইনজিল পেশ করতে পারবে না। খ্রিস্টান পাইলে চ্যালেঞ্জ করে, ঈসা নবীর দেখাও, ইনজিল দেখাও। তোমাদের এটা আল্লাহর কালাম হলে এর মধ্যে পৌলের কথা কেন? পৌলের পুরো নাম হল সেন্ট পল, আর বাংলায় লেখে পৌল। উনি ঈসা আলাইহিস, উনি নবীও না, উনি তোমাদের নবীর সাহাবীও না। তার কথা
আল্লাহর কালামের মধ্যে ঢোকে কিভাবে? এটা কথা বুঝেন না তো? যদি আল্লাহর কালাম হয় তো পৌল তো অনেক পরে আসছে দুনিয়াতে। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠাই নেওয়ার অনেক পরে। তার কথা কি আল্লাহ কালাম হবে নাকি? আশরাফ আলী থানভী এত বড় বুজুর্গ, তার কোনো বাণী আছে নাকি আপনাদের কোরআন করবে? আছে? আশরাফ আলী থানভীর বাণী আছে? আচ্ছা, মঈনুদ্দিন চিশতি ওনার কোনো বাণী আছে? তাহলে এর কথা হলো করতে গিয়ে এই যে হুদা চ্যালেঞ্জ করে আল্লাহ হেফাজত করার দায়িত্ব দিচ্ছেন। এর কি এই অর্থ যে আল্লাহ জমিনে নাজেল হবেন, হ্যাঁ কোরআনের দর্শ দেবেন, এই অর্থ? অর্থ হল মানব জাতি থেকে তিনি তার খাস স্পেশাল কিছু লোকরে বাছুলি করবেন, বুঝছেন? তার বান্দাদের থেকে একটা বাহিনীকে তিনি বাছুলি করবেন নিজের হাতে, নিজের কুদরতে। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনাহু মিন ইবাদিনা। এই আয়াত বলে আমি কিতাবের ওয়ারিস তাদেরকে বানাবো যাদেরকে আমি বাছুরি করে নিয়ে আসছি। মাদ্রাসায় যে কেউ ঢুকতে পারবে না, মাদ্রাসায় যে কেউ ঢুকতে পারবে না, সে আল্লাহর বাছুরির মধ্যে পড়ছে কিনা? যদি পড়ে থাকে তাহলে ঢুকতে পারবে, না পড়ে তো বাপের দান দিয়ে দিবে, মায়ের দান দিয়ে দিবে, কিন্তু গেটের মধ্যে ঢুকাইতে পারবে না, মাদ্রাসার গেটের মধ্যে ঢুকাইতে পারবে না। এক লোকের বাছুর ঢুকছিল মসজিদের মধ্যে, কি বাছুর রাগারাগি করছে, তখন খেয়াল করেন না এগুলো আল্লাহর ঘরে বাছুর ঢুকছে। মালিক এসে মসজিদের মধ্যে মাপটাপ চাইল, হুজুর বাছুর তো বোঝে না, পরে মাপটাপ করে দেন। আমার কোনদিন আসতে দেখছেন আপনি? আমি তো বুঝি, আমি কোনদিন আসছি? এতে বোঝে যখন কোনদিন আসে না মসজিদে, ওর বাছুর তো বোঝে না, এই জন্য আসছি। রসুলের বাগানে দেখো আসতে পারবে না ভাই, ফকিরা বিদ্যা নাম দিতেন, এটা শাহী বিদ্যা। আল্লাহ লহে মাহফুজকে নাযিল করছেন জিবরাইলের মাধ্যমে, তার সাথে লাখ লাখ ফেরেশতা দিয়ে, একজন দুইজন না, লাখ লাখ ফেরেশতা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহ রসুল সব কাতেবদেরকে ডেকে সাথে সাথে লেখাই ফেলছেন, আর শত শত হাজার হাজার সাহাবায়ে কেরাম সাথে সাথে মুখস্থ করে ফেলছেন। আগের আসমানি কিতাবগুলো পুরা কিতাব একবারে নাযিল হতো। আগের আসমানি কিতাব পুরাটা কি হতো? একবারে নাযিল হতো। নবী ছাড়া আর কেউ ওই কিতাবের হাফেজ না। আমাদের কোরআন কি এইভাবে নাযিল হয়েছে? এটা হয়েছে একবার রমজানের লাইলাতুল কদরে লহে মাহফুজ থেকে প্রথম আসমানে, এটা কিন্তু একবারে হয়েছে। একবারে হওয়ার ধরুন লাইলাতুল কদর কোরআনের একটু সোয়াব আছে, কি পাইছে? কাজ পাওয়ার ধরুন লাইলাতুল কদরের দাম হয়ে গেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করার থেকেও বেশি দাম। কোরআনের তাসের কারণে লাইলাতুল কদর, লাইলাতুল কদরের কারণে রমজানের দাম হয়ে গেছে। কোরআনের ছোঁয়া লাগছে, এই সেই রাত্রের নাম কি?
আর সেই লাইলাতুল কদর যে মাসের মধ্যে পড়ছে সেই মাসের নাম কি? যে মাসে একটা নকল করলে আল্লাহ ফরজের সমান ইবাদত দান করেন। গোড়া কোথায়? কোরআন। আমি চেয়ারে বসছি, চেয়ারে আমার টাচ লাগে নাই? চেয়ারে টাচ লাগছে? টাচ বলে আরবি বলে মস। টাচের আরবি দুটা, মস টাচ। আরবিতে টাচ। দোকানে কোরআনের টাচ লাগছে, আর হাফেজের কি শুধু টাচ লাগছে নাকি? গোটা 30 পারা তার কলবের মধ্যে সংরক্ষিত। হ্যাঁ, টাচ না সংরক্ষিত গোটা কোরআন শরীফ? আল্লাহ বাসনি করে নিয়ে আসবেন। বাসনের মধ্যে যারা পড়বে তারা ঢুকতে পারবে, যে পড়বে না সে কোনদিন ঢুকতে পারবে না, তাই সে কোটিপতি ছেলে হোক, ঢুকতে পারবে না, অসম্ভব। আগে বাসনে পড়তে হবে। 2 নম্বরে এই স্পেশাল বাহিনীকে আল্লাহ উৎসাহিত করছে, যাদেরকে দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজত করবেন। কি উৎসাহিত করছে? লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমার, সূরা কমার। আর রহমান পড়েন না আমরা আগের সূরা। এই সূরার মধ্যে কতবার আল্লাহ কইছে, কিছু কিছু আয়াত থেকে আল্লাহ বারবার দৌড়ায়। আর রহমানে বারবার ধরেছে না, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আছে বারবার। ওর আগের সূরায় এই আয়াতটা বারবার আছে। লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি মাওলা আমার কোরআনকে হেফজ করার জন্য সহজ করে দিয়েছি। আসো কোন হেফজ করনেওয়ালা? ডাক দিচ্ছেন আল্লাহ, আসো আসো। লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, এই যিকর মানে হেফজ। আমি আমার কোরআনকে হেফজ করার জন্য, মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছি, আসো। তাদের প্রত্যেকের আসা উচিত। দেখেন ইনশাল্লাহ যে হিম্মত করে আসবে, দেখা যায় সে বাসনের মধ্যে পড়ছে, সে বাসনের মধ্যে আগের থেকে ভোগের মধ্যে বয়ে থাকলেন, খাইবে কোথেকে, খাইবা কেমনে? আরে খাইবার কেমনে খেয়ে শেষ করতে পারবে নাকি? এইসব কথা ক্ষেত্রে বললে এটি বাসনের মধ্যে পড়বে, এটা মূর্খ হয়ে গেল। আসতে হবে। আসেন, আসার পরে আল্লাহ এই হাফেজগঞ্জ যে কারখানা রাখছেন, প্রক্রিয়া রাখছেন, ওই কারখানায় আপনি নিজেকে ঢুকাই দেন। আল্লাহর উৎসাহ বাণী ফিরে আসতে হবে, ছেলে দিতে হবে। দিয়ে কোথায় দিতে হবে? হাফেজ তৈরির কারখানা আছে না, কারখানায় দিতে হবে। দিলে 3 বছরের মাথায়, অনেক বাচ্চা 1 বছরের মাথায় কি হয়ে গেছে, কেমনে হলো? এত বড় কোরআন ও বাচ্চা মুক্ত করে নাই, ওখানে রেখে দিছে, ওখানে সংরক্ষিত করে দিছে। কে? যিনি ওয়াদা করছিলেন ইন্না লাহু লাহাফিজুন, আমি মাওলা আমার কোরআনকে আমি হেফাজত করব, তিনি এই কলবের মধ্যে রেখে দিতে। বাচ্চাও করে নাই, বাপেও করে নাই, দাদাও করে নাই, আল্লাহ। আল্লাহ ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, তোমার সিনায় বসাই দেওয়া, তোমার মুখ দিয়ে তেলাওয়াত করানো আমি মাওলার জিম্মাদারি। ইন্না আলাইনা জামাহু, জামাহু মানে কি? জমা করে দেওয়া, তোমার কলবের মধ্যে জমা করে দেওয়া। ওয়া কুরআনাহু, কোরআন মানে কিরাত, তোমার মুখ দিয়ে পড়ানো। কার দায়িত্ব?
আল্লাহর দায়িত্ব। তুমি কারখানায় ঢোকো, কারখানায় ঢোকা ছাড়া হবে না, কারখানায় ঢুকতে হবে। হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ নাম শোনেন না আপনারা? এত বড় জাহিল ব্রেনি লোক 1000 বছরের মধ্যে কেউ পয়দা হয়নি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ দেওবন্দের দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন। কি ছিলেন? জীবনে যা কিছু না চোখের সামনে দিয়ে গেছে এক নজর দেখছে, এটা আর ব্রেন থেকে বের হয় নাই, এটা ব্রেন থেকে বের হয় নাই। একবার মিশর গেলেন, ওখানে ওলামাদের সাথে সাক্ষাৎ করতে, ওখানে কি এলেম আছে, কি কিতাব আছে দেখতে গেলেন মিশর। তো মিশরের আল আজহার লাইব্রেরিতে হানাফি মাযহাবের উপরে একটা সুন্দর একটা কিতাব পাইলেন, যে এই কিতাব উনি জীবনেও দেখেন নাই। হানাফি মাযহাবের উপরে, হানাফি মাযহাব ঠিক কিনা, মাযহাব যে মানবে না যতই চিল্লাক আমি হাদিস অনুযায়ী চলি, বুখারী আমার বগলে আছে, সত্য না মিথ্যা? মাযহাব না মানলে কোনদিন হাদিস মানা যায় না। মাযহাব না মানলে নাভির নিচের হাদিস আছে, হাত বান্ধার বুকেও আছে। আসলে আমরা কি করি, এবার সব কিছু নাভির নিচেরটা পুরুষ চালাও আর বুকেরটা চালাও, এটা বাদ দিলাম। আর এই ভেতরটা কি করে, সব জায়গায় একটা লয় আটা বাদ, একটা লয় আটা বাদ, এইরকম করে কত হাজার হাদিস তো অস্বীকার করছে না। এরা হাদিস মাননে এলো না, এরা হাদিস অস্বীকার করনে वाला। কোন পর্যন্ত হাত তুলবেন? কাঠ পর্যন্ত হাদিস আছে, কান পর্যন্ত হাদিস আছে। ওই বেকুমে একটা লেগছে, কাদেরটা লেগছে, আর কানটা বাদ দিয়ে দিচ্ছে। ইমাম মানে দুনো হাদিস দিয়েছে, কাদেরটা মহিলাদের, কানেরটা পুরুষদের। বাদ পড়লো হাদিস। এক হাদিস আছে, ইমামের কেরাত তোমাদের কেরাত, ইমামের কেরাত এটা মনে হয় সবার কেরাত করতে হবে, ব্যবসায় পড়তে হবে, আপনার পিছনে আপনাদেরও পড়তে হবে, আবার একা নামাজ পড়ে তারও করতে হবে, সবাই করতে হবে না। ওরা আর এক হাদিস, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা কিতাব যে পড়লো না তার নামাজ হবে না, যারা ফাতিহাতে পড়বে না তার নামাজ হবে না। ওই হাদিস শুনলে কি মনে হয়, ইমামও পড়বে, ইমামের পিছনের লোকেরাও পড়বে, আবার একা জলাও পড়বে। আর একটা হাদিস রয়ে গেছে, একদিন জোহরে নবীজি নামাজ পড়াই দিয়েছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই চুপ, কেউ কেরাত করতেছে না। একটা নমুসলিম যেখানে জানে না সব কথা, ও কিন্তু ফিস করে ফাতিহা পড়ছিল। বুঝলেন কথা না? বুঝতে পারেন তো পাকা মুসলমান কমই আসছে ওদের, কি বলছি আমরা যখন চুপ করে রয়েছি কি করতে আর পড়ে নাই। পরে নামাজের পরে ঘরতে আপনি আমার থামাইলেন কেন? আমি তো শুনছি ফাতিহা ছাড়া নামাজ হয় না, ফাতিহা ছাড়া তো ফাতিহা পড়তেছিলাম। সাহাবী বলে, আরে মিয়া ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা কার জন্য? ওটা ইমামের জন্য। আর যে নাকি একা পড়ে
কার জন্য? তুমি তো ইমামের পিছনে, তোমার জন্য ওই হাদিস না, তোমার জন্য ভিন্ন হাদিস। তোমার জন্য আল্লাহ রাসূল বলছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। যার ইমাম থাকবে তার ইমামের কিরাত তার কিরাত। ইমাম থাকবে তার ইমামের কিরাত তার কিরাত। আমরা কিন্তু দুটো হাদিস নিচ্ছি, দুটো হাদিস নিচ্ছি। আমরা ইমাম হইলে ফাতিহা পড়ি, আর একা পড়ার সময় কি পড়ি? ফাতিহা পড়ি। আর যখন ইমামের পিছনে থাকি তখন পড়ি না, কিন্তু রাসূল মানা করছেন। পড়েন, রাসূলের কথা মানলেন। তোমার ইমামের কিরাত তোমার কিতাব কিরাত, এটা আপনি পড়লেন, মানা হলো না নাফরমানি হলো? রাসূলের নাফরমানি করলে কি হবে? আমার একটা কিতাব ছাপা হয়েছে, এই কিতাব পড়লে বুঝবেন। হ্যাঁ, নবীদের বিরোধিতা ও তার মর্মান্তিক পরিণতি, এই টাইপের নামে কিতাব আসবে ইনশাআল্লাহ। আমরা দুটো হাদিস জানলাম কিনা? ইমামের পিছনে আছে ওই হাদিস, ইমামের কেরাত তোমার কেরাত। আর ইমাম ফাতিহা পড়বে, একাকাও কি পড়বে? ফাতিহা পড়বে। সব হাদিস জানলাম না? এই বেকুবরা একটা লিখ, ফাতিহা ছাড়া নামাজ হলো ওইটা লিখ। আর ওই যে আটটা হাদিস ইমামের কেরাত তোমার কেরাত, অস্বীকার করবি হাদিসটা করে ভাই, হাদিস দিয়ে প্রমাণ করো জয়েব করে ভাই। ধরা হয়েছে জয়েব করে ভাই, হ্যাঁ কিছু করতে পারবে দিশা মেশা না করে কইতে যে নবী সাল্লাল্লাহু অসুস্থ অবস্থায় হাদিসগুলো বলছিল, এগুলো জয়েব। এই আলাদা আমরা সব হাদিস মানি। মাযহাব মানলে কোনো হাদিস অস্বীকার করা লাগে না, আর মাযহাব না মানলে অর্ধেক হাদিস কি করতে হয়? অস্বীকার করতে হয়। তো মূল কিস্তা আছে, এটা মাঝখান দেয় অন্য একটা কিস্তা এসে গেছিল, হানাফি মাযহাব ঠিক কিনা বুঝলেন তো? ঠিক আছে, আহলে হাদিস ঠিক নেই। জন্মই হয়েছে ব্রিটিশের হাতে, কিভাবে কেমনে? জন্মদাতা কারা? ওই আলিয়ার জন্মদাতা যে ওই কাদিয়ানের জন্মদাতা দিতে। তো এই আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ মিশরের লাইব্রেরিতে হানাফি মাযহাবের একটা সুন্দর কিতাব পাইলেন। এইরকম কিতাব ওনারা চোখে পড়েনি। উনি তাদেরকে চাইলেন, ভাই কপি আমাদের দেন, আমি দেশে দেশে ছাপায় আমাদের বাচ্চাদেরকে পড়াইব। এত সুন্দর সাজাই গুছাই বলা একটা কথা, এত সাজাই গুছাই কোন কিতাবে বলে নেই। ওরা বললো আমাদের কাছে কপি নেই, এই একটাই, আর কপি নেই। উনি একবার তো পড়ে ফেলছেন, এটা একবার পড়ে ফেলছেন। উনি দেশে আসলেন, ওই যে একবার যে পড়ছেন ওতে যা মনে আছে ওই হিসেবে উনি ওটা লিখলেন। কি বললেন? লিখলেন, লিখে মিশরে পাঠিয়ে দিলেন। তোমরা অরিজিনাল কিতাবের সাথে মিলাও, কোন শব্দ বাক্য এদিক ওদিক হয়েছে কিনা ঠিকঠাক করে দাও। আমি তো মুখস্থ লিখছি, মিশরে পাঠিয়ে দিল। তারা অরিজিনাল কিতাবের সাথে মিলে মন্তব্য করলো যে এর মধ্যে কোন একটা অক্ষর আমরা বেশ পাই নেই। মূল কিতাবে যা আছে আপনি তাই লিখছেন। সারা দুনিয়া থেকে এরকম বেরোনা লোক চাইবেন? হ্যাঁ, ব্যাংকের কার্ড নকল করার জন্য জার্মানির জন্য করা যাবে। ব্যাংকের এটিএম কার্ড নকল করার জন্য জার্মান থেকে কি করা যাবে?
কিন্তু কিতাব একবার দেখে লিখে দেবে, এটা হলো জানেন তো কিতাব একবার দেখে পুরা কিতাব লিখে দিবে। আরবি কিতাব একটা অক্ষর বেশি হবে না, সম্ভব? কি ধরনের বেরোন লাগছিলেন? এই লোক সম্পর্কে মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ জানতে পারলেন যে মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি হাফেজে কোরআন না, কি না? হাফেজে কোরআন না। বলে তিনি অবিশ্বাসী করছেন, এটা হইতেই পারবে? সারা দুনিয়া তার মুখস্থ, সারা দুনিয়ার মুখস্থ, এটা হবে না। কবে তোমরা পাগল নাকি? তাহলে আপনি চাকরি করেন, আপনি চাকরি করেন। উনি একটু বড় ছিল, মাওলানা থানভী আনোয়ার শাহ কাশ্মীর থেকে 12 বছরের বড় ছিল। তিনি চিঠি লিখলেন, আর কাশ্মীরিতে হলো দেওবন্দ শাইখুল হাদিস, আর থানভী হলো দেওবন্দ মাদ্রাসার প্রধান মুরব্বী, প্রধান মুরব্বী। চিঠি লিখলেন কাশ্মীরি সাহেবের কাছে, আমার কাছে খবর আসছে যে আপনি নাকি কোরআনের হাফেজ না। আমার তো বিশ্বাস হলো না, আপনি একটু ক্লিয়ার করেন। उन्हें जवाब पढ़ेलन, मौलाना अनवर शाह कश्मीरी हाफिज कुरान नहीं है और ये कुरान का मौजूदा है। जवाब लिख रहे अनवर शाह कश्मीरी की ना हाफिज ना, की ना আমার হাফেজ না হওয়াটা কি? কোরআনের মৌজুদা, এইখানে কোনো ব্রেন খাটে না, এইখানে কোনো পণ্ডিতগিরি খাটে না, এখানে সিস্টেম মতো আসতে হয়, কোনো পণ্ডিতগিরি খাটে না। এখানে কত বড় বড় আলেম, কত বড় বড় হাফেজ পুরা ফাতিহার মধ্যে আটকে গেছে, কোথায় আটকে গেছে? ফাতিহা আটকে গেছে, কোনো পণ্ডিতগিরি বলে না। তিনি কথা লিখলেন, যেটা কোরআনের মৌজুদা, যদি ছোটখানে আমার বাপ ওই কারখানায় ঢুকায় নাই, কারখানায় ঢুকায় নাই। এই যে কোরআন এতবার দেখছি, এতবার দেখছি, এতবার দেখছি, দেখলে কি তেলাওয়াত করছে না? শতবার তেলাওয়াত করছে, কিন্তু এইটা বেরোনে বসে না। এটা বসাইতে হলে কি করতে হবে? কারখানায় ঢুকাইতে হবে আপনার বাচ্চারে। ওনার বাবা ঢুকায় নাই কারখানায়, তাহলে বোঝা গেল এত বড় কোরআন আমাদের ছোট ছোট বাচ্চা, আমি বলি চাইরা নাবাবিল, কি বলি, এর কি কোনো কাজ হয়? এর দিন আপনি রিক্সা চালাতে পারবে? হ্যাঁ, কামলা কামলা খাটাতে পারবে? কোনো কাজে লাগে না। চাইরা নাবাবিল, ছোট ছোট পাখির মতো। এই ছোট ছোট পাখিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হেফাজত করতে, কোরআন 30 পারা কোরআন শরীফ তো সিনার মধ্যে, আজকে তাদেরকে পাগড়ি দেওয়া হলো। আমরা দেখলাম, আমরা কি মাহরুম দেব? ওদেরকে তো কমপক্ষে 10টা টিকিট দেওয়া হবে, কমপক্ষে শর্ত আছে, কোরআন নিয়ে জিন্দগি পার করতে হবে। কোরআন নিয়ে কি করতে হবে? হ্যাঁ, কোরআন নিয়ে পড়ে থাকতে হবে। তাহলে এদেরকে কমপক্ষে 10টা টিকিট দিবে। এদের বাপ মাকে নূরের টুপি পরাবে, আর এদেরকে বলবে পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। যেখানে তোমার তেলাওয়াত শেষ, জান্নাতের ওই তলায় তোমার অবস্থান। আর তার বাপ মাকে বলা হবে তোমার ছেলে যেখানে থাকবে, তোমরা আব্বা আম্মা সেখানে থাকবা। আমরা যে পাগড়ি দেখে খুশি হইলাম, পাগড়ির সাক্ষী থাকলাম, এরা যখন টিকিট পাবে, তো আল্লাহ আমাদের কি কিছু হিস্সা দিবেন না? আমাদের খুশি হইলাম, এই ছেলে পেলেগুলো এত বড় নিয়ামত পাইল, আমাদের খুশি হইলাম, এর কি আল্লাহ কোনো যাজা দিবেন না? ইনশাআল্লাহ একটু টিকিট ভাগ
আমরাও পাবো। টিকিটের ভাগ কি আশা করেন না? আশা করেন না যে আশা করে আল্লাহ তাআলা মাহরুম করে? সন্দেহ করেন আমি কি আর পাবো? এই সন্দেহ করবেন না, আমি কি আর পাবো? একই রাখবেন কোরআনের মহব্বত আসছে, কোরআনের মহব্বত এখানে বসে রয়েছি। আল্লাহ কোরআন দ্বারা আমার মুক্তির ব্যবস্থা করবেন। সর্বশেষ কথা, এই মাদ্রাসা কি সরকার কায়েম করছেন না আপনারা করছেন? করে তো আল্লাহ, কিন্তু বাহ্যিক ভাবে কে করছে? সরকার না আপনারা? সরকার কি মাঝে মাঝে কোনো অনুদান দিচ্ছে এখানে? আপনারা করছেন কেন? নিজে চান্দা দিলেন, ইট দিলেন, রড দিলেন, সিমেন্ট দিলেন, অনেকে সন্তান দিলেন, অনেকে কোরআন শরীফ কিনে দিলেন, অনেকে কিতাব কিনে দিলেন, মাসিক চান্দা দিলেন, দিয়ে এই মাদ্রাসাগুলো মুসলমানরা নিজের উদ্যোগে চালাইতেছে, ঠিক কিনা? এখানে সরকারের কোনো হাত নেই। হ্যাঁ, সরকারের বেনিফিট দিচ্ছে, সরকারের কোনো ত্যাগ বা কোরবানি নেই এখানে। তো কি আছে? ফায়দা দিচ্ছে। কেমনে? হাজার হাজার হাফেজ আলেম দুনিয়াতে ছড়াই ছিটাই আছে কিনা? তারা তাদের বেতনগুলো পাঠাইতেছে বাংলাদেশ সরকারের ব্যাংকে, ওখানে তো তার বাপ মা পাইতেছে। এই যে সরকারের ব্যাংকে সারা দুনিয়ার থেকে টাকা, ডলার আসতেছে, রিয়াল আসতেছে, পাউন্ড আসতেছে, ইউরো আসতেছে, এতে কি সরকারের কোনো ফায়দা হইতেছে না? রেমিটেন্সটা যে বরাবর থাকার কথা, হ্যাঁ, ওই বরাবর থাকতেছে না। আমাদের দ্বারা সরকার কোনো লাভবান হইতেছে কিনা? খালি ওটা না, সরকার যে নিরক্ষর দূরীকরণ চায়, আমাদের দ্বারা কি তা হইতেছে না? আমরা কি 5-7 পর্যন্ত বাংলা ইংরেজি পড়াই না? তো সরকার ব্যাংকের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, সব দিক দিয়ে আমাদের দ্বারা উপকার নিচ্ছে, কিন্তু দিচ্ছে না এক পয়সাও, এক পয়সা। বরং তারপরে চাপ দিচ্ছে সরকারকে যে মাদ্রাসার সিলেবাস বদলাই দেওয়া হোক। কোন তার সরকারের অবদান নেই, কিন্তু ক্ষতির সাইড আছে। কি? এই যে কাফের গুলো চাপ দিচ্ছে, এইটা যদি আমাদের সরকার মানে, বলেন আল্লাহ সরকারকে হেফাজত করুক, যদি মানে। আর এই সিলেবাস হাত দেয়, তাহলে এই মাদ্রাসা থেকে আল্লাহর ওলি, খাঁটি হাফেজ, খাঁটি মুহাদ্দিস, খাঁটি পীর পয়দা হবে। সরকারের হাত যেখানে লাগবে ওখান থেকে আর খাঁটি কোন জিনিস পয়দা হবে না। সমস্ত মুসলমানদের দেশের সরকারগুলো চলে কাফেরদের ফর্মুলায়। সমস্ত মুসলমান দেশে সরকার চলে কোরআন হাদিসের ফর্মুলায় না। কিসের ফর্মুলায়? গণতন্ত্র কাদের ফর্মুলা? কোরআনের। কাফেরদের ফর্মুলা। সরকার যখন কাফেরদের ফর্মুলায় দেশ চালায়, সেই ফর্মুলাওয়ালা হাত যদি মাদ্রাসায় ঢোকে, সেখান থেকে পারদর্শী আলেম পয়দা হবে। পারদর্শী আলেম পয়দা না হলে ইসলাম টিকবে? কোন মিল ফ্যাক্টরি পারদর্শী লোক ছাড়া টিকতে পারে? কোন মিল ফ্যাক্টরি যেটা বলেন, যদি ধনুর বেকার না থাকে, ইঞ্জিনিয়ার না থাকে, টিকবে? এক একটা কল নষ্ট হবে, বাদ, নষ্ট হবে, বাদ। এনে করতে 2 বছর মাথায় সব ফ্যাক্টরি বন্ধ, ঠিক কিনা? কিন্তু যদি কোনো পারদর্শী থাকতো, 5-10 মিনিটের মধ্যে সেটা চালু করে দিত, ঠিক কিনা? কোন মেশিন অচল নেই,
সমানে চলতেছে, 100 বছর 200 বছর চলতে আছে। কেন? পারদর্শী আছে। ঠিক ইসলাম একটা ফ্যাক্টরি মনে করেন, যতদিন হক্কানি আলেম পয়দা হবে, আল্লাহ আল্লাহ দিনের জন্য সব রকম কোরবানি পেশ করতে রাজি আছে, নিঃস্বার্থ লোভ মুক্ত এখানে আলেম যতদিন পয়দা হবে ততদিন ইসলাম টিকবে, ততদিন আপনারা সহি ইসলাম শিখতে পারবেন, আমল করতে পারবেন, আপনাদের ছেলেদেরকে সহি ইসলাম শিখাইতে পারবেন, আলেম বানাইতে পারবেন, হাফেজ বানাইতে পারবেন, পীর বানাইতে পারবেন, মুফতি বানাইতে পারবেন, সব হবে। সরকার হাত লাগলে এই পারদর্শী আর হবে না। সরকার যখন ডাক্তারি বিদ্যায় পারদর্শী তৈরি করে, ইঞ্জিনিয়ারিং বিদ্যায় পারদর্শী তৈরি করে, অর্থনীতিতে পারদর্শী তৈরি করে, ডক্টরেট ডিগ্রি দেয়, ঠিক না? এখানেও কিন্তু একটা পারদর্শী তৈরি করা হয়। কি সেটা? হক্কানি আলেম, হক্কানি নায়েব রাসূল। সরকার কি একসাথে দুই পারদর্শী বানায়? সরকার একসাথে একটা ছেলেকে দুই পারদর্শী বানায়? যে একই লোক একই টাইমে সে অ্যালোপ্যাথিক ডাক্তার এবং সে ইঞ্জিনিয়ার, বিল্ডিং এর প্ল্যান দেয়, এরকম বানায় নাকি সরকার? ডাক্তার হয়তো ডাক্তারি করে, আর কিছু হয়ে যাবে, তুমি তোমার দ্বারা চাকরির কোনো ফায়দা হবে না। যদি এই বানায়, ইঞ্জিনিয়ার বানায়, কি লিখে জানেন? লিখতে চাইছিল সকাল বিকাল 3টা করে বড়ি খাবেন। ওই ডাক্তার ওই জামানায় বিল্ডিং বানায় দিচ্ছিল, লিখছে সকাল বিকাল 3 বস্তা করে সিমেন্ট খাবেন। বডি না লিখে 3 বস্তা কিনে দিচ্ছে। সরকার যদি একই সাথে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানায়, তো সে বিল্ডিং এ এইভাবে বিল্ডিং এর মধ্যে লিখবে বডি আর রুগীর লিখবে সিমেন্ট, লিখবে না? তো রুগী বাঁচবে। এই জন্য একটা খরচ হচ্ছে, একটা হও 14টা হয়ে ওটা। সরকার যদি এক বিষয় পারদর্শী বানায়, আমরা এক বিষয় বানাই, আপত্তি কি? বুঝলাম তো আমার আমাদের আপত্তি কি? কেন বলতেছেন হুজুর একটি ইংরেজি দোকান, হুজুর একটু হস্তশিল্প দোকান, হুজুর একটু কম্পিউটার দোকান, এগুলো কেন বলতেছেন? কটা পারদর্শী বানাই দিতেন? আমি মুফতি মনসুরুল হক, আমার হুজুররা আমার যদি পশু চিকিৎসা শিখাই দিত ফাউন্ডেশনে নিয়ে, হ্যাঁ, কার কার মুরগির চিকিৎসা দিতাম? আমাদের সময় আছে, সারাদিন পড়াইতে পড়াইতে কাহিল, 1 মাস ওয়াজ করতে করতে গলা হয়ে গেছে, কয়েকদিন আগে ঠিক হয়েছে। এখন ক্লাসটা উঠে এখানে আসছে, মাগরিবের থেকে পড়াইতেছিলাম, 8:30টার মধ্যে পড়াইলাম, জামাত করলাম, জামাত করে এখানে আসছি। এখন যদি আমার মুরগির চিকিৎসা করতে পাঠান আর গরু ইঞ্জেকশন দিতে পাঠান, তাহলে ওইটা হবে না এটা হবে? হ্যাঁ, রাসূলুল্লাহ ব্যবসা করবে, নবুয়তের আগে না করে দলিল দেয় রাসূল ব্যবসা করে না, করছিল। হ্যাঁ, খাদিজার মাল নিয়ে ব্যবসা করছিল, নবুয়তের আগে করছে, নবুয়তের পরে দেখেন তো, নবুয়তের পরে তিনি কোনদিন ব্যবসা করেন নাই। নবুয়তের আগে তিনি চাকরিও করতেন, নবুয়তের আগে আমাদের নবী ব্যবসাও করতেন, চাকরিও করতেন। কি চাকরি? কুরাইশদের বকরি চড়াইতেন, এখানে মাসিক বেতন পাইতেন। নবীর জমিতে চাকরিও আছে, ব্যবসা আছে, কিন্তু এইগুলো সব নবুয়তের আগে। নবুয়তের পরে তিনি উম্মতের হেদায়েত নিয়ে ব্যস্ত ছিলেন, উম্মতের হেদায়েত নিয়ে
ব্যস্ত ছিলেন। তখন তিনি চাকরি করলে আর ব্যবসায় গেলে উম্মত জাহান্নামী হয়ে যেত। এই জন্য কোন আলেম হওয়ার পরে সে আর দোকানদারি করার টাইম পাবে না, মিল ফ্যাক্টরিতে চাকরি করার টাইম পাবে না। তার 24 ঘন্টা উম্মতের হেদায়েতের জন্য এই কিতাব পড়াইতেছে, এই ফতোয়া লিখতেছে, এই আত্মশুদ্ধির জন্য লোকজন আসছে, আত্মশুদ্ধি করাবে, তাদের চিঠির উত্তর লিখতেছে, এই অনুষ্ঠান তো আগের প্রোগ্রাম আছে, ওইভাবে বয়ান করতেছে। এই একটা পর একটা কাজ, দিনের কাজ। এর মধ্যে এই হস্তশিল্প আর পশু চিকিৎসা কোনো সুযোগ নেই। তবে আপনারা দয়া করে এই একটা হইতে দেন। কোনটা? হক্কানি আলেম, হক্কানি নায়েব রাসূল, এই একটা দিয়ে সপ্তাহ হবে। এই একটা দিয়ে দিন থেকে থাকবে, দিন থেকে থাকলে আমাদের কোনো কিছুর অভাব হবে না। এই একটা দিয়ে দিন থেকে থাকবে, দিন থেকে থাকলে আমাদের কোনো কিছুর অভাব হবে না। কিন্তু সরকারের হাত লাগলে সরকারের হাত তো নাপাক, কুফরি তন্ত্র দিয়ে দেশ চালায়। এই হাত যেখানে লাগবে ওখান থেকে আল্লাহর ওলি পয়দা হবে না। ওখান থেকে ওরা তো সরকার তো চালায় ব্রিটিশ সিলেবাস। কোন সিলেবাস? ইংরেজদের সিলেবাস। ইংরেজদের কাজ কি? দুনিয়া লুণ্ঠন করো, খাও। ইংরেজদের প্রধান পলিসি কি? পৃথিবীকে লুট করো, খাও। আমেরিকা কি করছে? যেখানে সম্পদ আছে, পৃথিবীর যে কোনো যে সম্পদ আছে, ওখানে যেটা গ্রুপ সৃষ্টি করে মারামারি লাগাই দিচ্ছে। খুব খেয়াল করে। আমাদের মাথা ঘামান না, চাকরি নিয়ে ব্যস্ত থাকে, আমাদের মাথা খাওয়াইতে হয়। যেখানে সম্পদ আছে কি করে? যেটা গ্রুপ করে টাকা দিয়ে, দুজনকে টাকা দেয়, অস্ত্র দেয়, লাখ লাখ ডলার। তোর দাবি আছে, ওরে দিবে দিবে, তোর দাবি আছে, খুব লড়াই লাগাই যায়। এরপরে জাতিসংঘকে বলে তুমি এখানে শান্তি বাহিনী আছে, বাংলাদেশে খেয়াল দেবো, ওরা বেশি বেশি বাংলাদেশে খেয়াল করবো, ওরা বেশি বেশি ওদের লোক দিব, শান্তি বাহিনী নিয়ে আসে, আইনে 2 দলের মাঝখানে খাড়া করে, হাতে ভাই ধরে, ভাই যুদ্ধ করে না, যুদ্ধ করা ঠিক না, তোরা মিলিয়ে থাকো। এই সমস্ত নসিহতের অমূল্য দামি 2 গ্রুপের শোনেন। বুঝছেন তো? মানে আমাদের দেশে শান্তি বাহিনী যায় না, বোঝেন তো কি জিনিস? খালি শোনেন যে মাসে বেতন প্রায় লাখ 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 টাকা, খুব খুশি। কি করেন এই ইতিহাসটা জানেন না। ওই 2 বাহিনীতে বুঝাই সুঝে রাখে, আর ওদিক দিয়ে আমেরিকা কি করে, ওই যে জায়গায় সম্পদ আছে, হীরার খনি, ও খনি, সেখানে হেলিকপ্টার নামাই দেয়, সোলজার নামাই দেয়, দিয়ে যে কয় মাস লাগে উঠায় আর পাচার করে, উঠায় আর দেশে নিয়ে যায়, উঠায় আর দেশে নিয়ে যায়। এই সম্পদ দেওয়া শেষ, আর ওখানে আর যুদ্ধ নেই, শান্তি বাহিনী দরকার নেই। ওই দেশের পেটের মধ্যে না সম্পদ ছিল, তা কি হয়ে গেছে এখন? বুঝছেন শান্তি বাহিনী কি জিনিস, আর জাতিসংঘ কি লেগে উঠবে, কি করে কিছু বুঝতে পারে? আমেরিকার লেজ ওদের দেশে যারা মুসলমানদের রক্ষা করবে, একটা খ্রিস্টান বললে, হিন্দু বললে জাতিসংঘ এমন হইচই করবে, তারা দুনিয়া জানে ফেলবে। কিন্তু কয়েক হাজার যদি মুসলমান মরে, কোনো আওয়াজ নেই, কোনো আওয়াজ নেই, খালি পরে যায় লাশগুলো গুনবে, কয়েকজন মুসলমান মারা গেছে, ওর তথ্য প্রকাশ করবে। বলে সংক্ষেপে
দুঃখ প্রকাশ করবে হিউম্যান রাইটস বরখেলাপ হয়েছে। হিউম্যান রাইটস কি হয়েছে? দুঃখ প্রকাশ আগে কিছু বলবে না। ইসলাম জাতিসংঘ কত বড় ভাওতাবাজি। এবার আমরা বিবিসির খবরের জন্য পাগল না? পাগল। আর এক মলম পার্টি এলো, মলম পার্টি একদিকে মুসলমানদের মারতে থাকবে আর ও মলম লাগাইবে। কি মলম? অমুক দেশ মুসলমানদের মারা হয়েছে এই ব্যাপারে কড়া প্রতিবাদ করছে। মুসলমানরা খুশি হয়ে গেল, আরে আমার মাইল খালি কি হবে, রাষ্ট্র প্রতিবাদ করছে, আমাদের পক্ষে বলছে, আমাদের পক্ষে বলছে। বুঝলেন না কিছু? কালকে আর এক দেশ আমাদের পক্ষে করে দিচ্ছে, খালি পক্ষেই করে দিচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু কিছুই করবে না। আর এক মলম পাঠে না, মুসলমান যদি জেহাদ ঘোষণা না করে, কাফেরদের বিরুদ্ধে দাঁড়াই না যায়, সেই খবরগুলো দিয়ে দিয়ে আমাদেরকে শান্ত রাখছে। এটা বুঝছেন? এই হলো শান্তি বাহিনী, এই হলো জাতিসংঘ, আর এই হলো বিবিসি। শুনছেন জীবনে? আমি যেগুলো সংজ্ঞা বললাম জীবনে শুনছেন? শোনার দরকার আছে, বুঝার দরকার আছে। যারা আপনারা ইংরেজদের ফ্যাক্টরিতে তৈরি হয়েছেন তাদের মাথায় আসবে না এগুলো। যাদের জন্ম হয়েছে ইংরেজদের ফ্যাক্টরিতে, ইংরেজদের ষড়যন্ত্র আপনার মাথায় করতে চাইবে? আসবে? এখন ইংরেজদের প্রশংসা করতে কত কত হয়ে গেল। আপনি খালি করেন ভাই অমুক লোকটা কোন জায়গা, আপনাকে হাতে ধরে ওই বাড়িতে ঢুকাই দিয়ে আসবে। একটা ইংরেজের এত মহা চরিত্র, এইগুলো শোনা যায় না। আমরা যারা কোরআন হাদিস পড়ছি, কোরআন হাদিসে ইংরেজদের নারী নক্ষত্র, কাফেরদের ষড়যন্ত্র, তাদের কি কি প্ল্যান আল্লাহ সব তুলে তুলে বয়ান করছে। আমরা বুঝতে পারি যে ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মশলার ব্যবসা করতে এসে ভারতবর্ষ দখল করছিল, সেইটা আবার সারি বদল করে শিক্ষা এবং সেবার নামে বিভিন্ন এনজিওর নামে আবার এদেশে চলে আসছে। একই বউ আগে এক শাড়ি পরে এসেছিল, এখন আর এক শাড়ি পরে আসছে। আর শাড়ি লাগাইছে কোনটা? শিক্ষা এবং সেবা। ওদের সেবার একটা ছবি দিয়েছিল পত্রিকায়, এনজিওদের সেবার একটা ছবি দিয়েছিল একটা মাসিক পত্রিকার কভারের মধ্যে। একটা লোক এনজিওদের সেবা নেবে না, কি কি ওষুধ খাওয়ার রিয়েকশন হয়, ওই ওষুধ ঠিক না, আরো খাবে না। পরে এনজিওর 4-5 জন তারা চাকরি দেয়, কেউ ডাইন পাওয়া ধরছে, কেউ বাম পাওয়া ধরছে, কেউ ডাইনার ধরছে, কেউ বাম হাত ধরছে, কেউ মুখ খুলছে, আর একজন চামচে করে বুঝে দিলে আমাদের সেবা নিতেই হবে আপনাদের। এই কার্টুনটা কি বুঝেছে? আমরা এনজিও, আমরা আমাদের সেবা করতে আসছি, এই সেবা নিতেই হবে। যদি না নেন আপনাকে শিক্ষু ফেলে এইভাবে সেবা আপনার গলার মধ্যে ঢুকাই দেওয়া হবে। কি সেবা দেবে? উজ্জ্বল ভবিষ্যৎ নামে এক এনজিও বেড়েছে উত্তরবঙ্গে, তো সেখানে তারা সেবা কি দিবে? এইডস এর চিকিৎসা দিচ্ছে। এইডস চিকিৎসা দিচ্ছে। ওদেরকে বলা হলো যে আমাদের দেশে তো কোনো এইডস নেই, চিকিৎসা কার দিবে? এইডস তো নেই বাংলাদেশে। তো বললো যে আমরা ব্যবস্থা করছি, আমরা এদেশের লোকদেরকে সমকামিতার শিক্ষা দিচ্ছি এবং বাড়ি বাড়ি জেল পৌঁছাই দিচ্ছি।
আমাদের কেন্দ্রে প্রশিক্ষণ দিচ্ছে তোমার দৌল ক্ষমতা কি স্ট্যান্ডার্ডের দেখার দরকার আছে, ওই স্ট্যান্ডার্ড বডি দিব তোমার দেখানোর জন্য আমরা এখানে প্রশিক্ষণ দিচ্ছি। এই সমকামিতার বদৌলতে ভবিষ্যতে এদেশে কি হবে, এইডস চালু হয়ে যাবে, তখন তারা কি করবে, চিকিৎসা দিবে। এখন মানে এইডস নেই, চিকিৎসা নেই, এখন শুধু কি শিখাইতেছে, সমকামিতা। পুরুষে পুরুষের জেনা, পুরুষে পুরুষের জেনা। যে মন্ত্রী এটা অনুমোদন করছে এর কয় জুতা মারা উচিত, তার মন্ত্রী তো থাকা উচিত। এটা কি এমনি ঢুকছে এদেশে, কোন মন্ত্রী পারমিশন নিয়ে ঢুকছে? হ্যাঁ, এদেরকে কেন পারমিশন দেওয়া হলো? ওই মন্ত্রী জানে না এদেশে করে এইডস নেই? এর থেকে খোলামেলা কোন আলোচনা আপনারা শুনলেন না ইনশাআল্লাহ। আমি যে ব্যাখ্যা দিয়ে বুঝালাম আমাদেরকে, এনজিও কি, জাতিসংঘ কি, আর বিবিসি কি, এর থেকে ব্যাখ্যা আর আশা করা না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এই সব ফিতনা মোকাবেলার একমাত্র হাতিয়ার কওমি মাদ্রাসা। এক মাদ্রাসা ঠিক, সব ঠিক। এইখান থেকে দিনের সকল লাইনের কর্মী তৈরি হবে, দিনের সকল লাইনের কর্মী তৈরি হবে। এবং এদের সাথে আল্লাহর মদদ আছে, কাফেরদের সাথে আল্লাহর মদদ আছে, কাফেরদের সাথে আল্লাহর মদদ আছে, এদের সাথে আল্লাহর মদদ আছে। এরা দিনের দায়ী, ইনশাআল্লাহ মোকাবেলা যখন হবে, যে এই দিনের দায়ীদের সাথে কোন কাফের টিকতে পারবে না, পারবে? তবে এই মাদ্রাসা কেন করছেন, কেন ছেলে দিচ্ছেন, কেন চান্দা দিচ্ছেন, কেন কমিটি হয়েছেন, কেন এর মাহফিলে আসছেন, কিছু বুঝে আসছেন? সরকার করবে না, সরকার পারলে মিটাবে, বন্ধ করবে। সরকার পারলে সন্ত্রাসের নাম দিয়ে এটা বন্ধ করবে, তারা চালু রাখতে চায় না, তাই না? নিজের উদ্যোগে করতে হবে এটা। আলহামদুলিল্লাহ মুসলমানরা করতেছে কিনা, হ্যাঁ, এটা আল্লাহর রহমত কিনা? তাদের সন্তান দিয়ে, সম্পদ দিয়ে, দোয়া দিয়ে, সমর্থন দিয়ে এই কওমি মাদ্রাসার পক্ষে মৃত্যু পর্যন্ত কাজ করার জন্য আপনারা কে কে রাজি আছেন? আল্লাহ সব হাতগুলো কবুল করে নাও। আল্লাহ এদের সবাইকে আনসারুল্লাহ, দ্বীনের খালেস সাহায্যকারী হিসেবে কবুল করে নাও এবং সমস্ত গুমরাহি থেকে হেফাজত করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।